আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। প্রভু, এই অসম্ভব কি সম্ভব হতে পারে যে সূর্য সৃষ্টির নিয়ম অনুযায়ী প্রত্যেক সকালে উদয় এবং সংসারকে আলো দেওয়ার সময় নিজের কর্তব্য ভুলে যায়? কোনো সকালে সূর্য উদয়ই হয় না, কিন্তু হনুমান প্রত্যেক দিন সকালে সবচেয়ে আগে আপনার পুজো অর্চনা করা আর এই দিব্য কমল আপনাকে অর্পণ করা কখনোই ভোলেন না। দেবী, আমি আমার পরম ভক্ত হনুমানের ওপরে যত বেশি গর্ব করব ওটা কম। শুধু আমার ভক্তি ওর জীবনের একটি উদ্দেশ্য হয়ে থেকে গেছে। কিন্তু প্রভু, এটা ব্যতীত একটা উদ্দেশ্য তো আরও আছে। আপনিই তো বলেছিলেন যে আপনি হনুমানের দ্বারা বলরাম ভ্রাতা, ভীম ভ্রাতা, অর্জুন, গরুড় আর সুদর্শনের অহংকার ভাঙতে চান। হ্যাঁ দেবী, আমি বলেছিলাম যে অহংকার যে কোনো যোদ্ধার শত্রু হয়। আমি আমার আপনদের এই শত্রুকে নষ্ট করতে চাই। যতক্ষণ পর্যন্ত উট রেগিস্তান থেকে বেরিয়ে কোনো পাহাড়ের নিচে এসে যায় না, তখন পর্যন্ত ও নিজেকে সংসারের সবচেয়ে উঁচু প্রাণী বলে মনে করে। সেই জন্য আমি ভীম ভ্রাতাকে ওর অহংকারের মনুস্থল থেকে বের করে ওই পাহাড় পর্যন্ত পৌঁছাতে চাই, যার নাম হনুমান। ভীম ভ্রাতার অহংকার ভাঙার জন্য আপনি ওনাকে গন্ধমাদন পর্বতে হনুমানের সম্মুখে পাঠাচ্ছেন? হ্যাঁ দেবী, আমি এই দিব্য কমলকে আগে দ্রৌপদীর কাছে পাঠিয়েছিলাম। তারপর দ্রৌপদীর অনুরোধে ভীমভ্রাতা ওই কমলগুলোকে প্রাপ্ত করার জন্য আকাশ পাতাল এক করে ওই কমলের সরোবরের দিকে খুব তাড়াতাড়ি এগিয়ে যাচ্ছেন।